আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার পহেলা বৈশাখের দিনের ভিডিও। যদিও এডিট করতে দেরি হয়ে গেল বিধায় ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। যত যাই হোক, পহেলা বৈশাখে তো সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়েছি, তাই আজকে নতুন করে আর পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাবো না। তবে হ্যাঁ, বছরের প্রতিটা দিন প্রতিটা মাস সবার অনেক ভালো কাটুক এই কামনা করি। আমাদের বছরের প্রথমটা এভাবেই কেটেছিল, পান্তা ইলিশ, আলু ভর্তা, বেগুন ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেয়ে। যদিও আমরা পান্তা ভাতটা খাই না, পহেলা বৈশাখ উপলক্ষেই খেলাম। আসলে বছরের একটা দিন সবার মতো করে উদযাপন করলে ভালোই লাগে, খারাপ না। অনেক বছর পহেলা বৈশাখে কোথাও বের হয়নি, প্রায় করোনার আগে মনে হয় গিয়েছিলাম পহেলা বৈশাখে ঘুরতে, তারপর আর কখনো বের হওয়া হয়নি। তো আরিয়ানের বাবা হঠাৎ করেই বলল চলো কোথাও থেকে ঘুরে আসি, তাই হুটহাট এই যে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানেই কিছুক্ষণ থেকেছি। কিছুক্ষণ বলতে প্রায় সারাটা দিনই আমরা সেখানে পার করেছি। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাগুলো আমার ভালো লাগে, আগেও এসেছিলাম এখানে। তবে এবছর সেরকম করে কোনো প্রোগ্রামই হয়নি। বাচ্চাদের নিয়ে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, এই আর কি। জাহাঙ্গীরনগরের বটতলার ভর্তা ভাতটা আমার ভীষণ মজা লাগে। ভর্তা খাওয়ার আনন্দটা এতই ছিল যে ভিডিও ফুটেজ নিতে একবারেই ভুলে গিয়েছিলাম। এই যে বাচ্চারা এখানে খেলছে, তাদের মতো করে তারা মজা করছে। এই সময় রুমন কাকা আমাকে ফোন দিয়েছিল পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য। আসলে রুমন কাকা এবং আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কাটানো 2009 সালের পহেলা বৈশাখটা আমরা কেউ কখনো ভুলবো না। হয়তো আর ওইভাবে কাটানো যাবে না, কিন্তু আমরা সারা জীবনই হয়তো সবার মনে মনে এই পহেলা বৈশাখটার কথা মনে থাকবে। যাই হোক কাকা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে এত ব্যস্ততার মাঝেও সেই দিনটাকে মনে রেখেছেন। সেখান থেকে বেরিয়ে তারপরে আমরা একটু স্মৃতিসৌধে গিয়েছিলাম। এই যে অনেক মানুষের ভিড়, আসলে দাঁড়ানোর একটু জায়গা ছিল না। তারপরে সেখানে আমরা প্রায় 10 মিনিট ছিলাম, এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই তো এভাবেই আমাদের পহেলা বৈশাখের ঘুরোঘুরি শেষ হয়ে গেছে। এর মাঝখানে আমার মেয়েও ক্লান্ত হয়ে একদম ঘুমিয়ে পড়েছে, তার আর ঘোরাঘুরি করার কোনো ইচ্ছাই নাই। যাই হোক, পহেলা বৈশাখটা ভালোই কাটলো। আপনারা সবাই কেমন কাটিয়েছেন পহেলা বৈশাখ অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।